আসসালামু আলাইকুম। আমি নাজমুন আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আরো একটা সিরাম রিভিউ করার জন্য বেসিক্যালি আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে দ্য মোস্ট ভাইরাল সিরাম আনোয়া 10% নায়াসিনামাইড। আচ্ছা, এই সিরামটা এখন আমরা সবাই কম বেশি এই সিরামটার সাথে পরিচিত। আমরা কম বেশি সবাই এই সিরামটার সাথে পরিচিত। একটু এটা কাজটা সম্পর্কে আমি বলি, যেটা হচ্ছে আ এবং উপাদানগুলো নিয়ে একটু কথা বলি। এই 10% নায়াসিনামাইড সিরামটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যেটা বললাম অলরেডি 10% নায়াসিনামাইড এবং 4% অফ ট্রানএক্সামিক অ্যাসিড। নায়াসিনামাইডের কাজ কি? নায়াসিনামাইডের কাজ হচ্ছে অনেকে দেখবেন এখানে পোরস থাকে, ছোট, ছোট গর্ত, গর্ত থাকে লোমকূপের মতো, হ্যাঁ? আমারও ছিল। আমি অলরেডি এটার এটা আমার ৪ টা বোতল শেষ। এটা আমার 5th বটল। তো যাদের এক্সেসিভ পোরসের প্রবলেম আছে, বেসিক্যালি এই সিরামটা তাদের জন্য অনেক ভালো কাজ করে। আর নায়াসিনামাইডের আরেকটা কাজ হচ্ছে যত পুরনো স্পট রয়েছে সেটা ফেড আউট করতে হেল্প করে। অয়েলি অ্যাকনি প্রন স্কিনের জন্য কিন্তু নায়াসিনামাইড খুবই ভালো কাজ করে, অয়েল প্রোডাকশন রিডিউস করে। আচ্ছা, এবার আসি ট্রানএক্সামিক অ্যাসিডের কাজ কি? ট্রানএক্সামিক অ্যাসিডের বেসিক কাজ হচ্ছে আপনার পুরাতন ব্রণের যে দাগগুলো রয়েছে, অনেক পুরাতন দাগ, সেটা আপনার ফেড করা এবং রিমুভ করা। হ্যাঁ, নায়াসিনামাইড তো বেসিক্যালি যেটা বললাম ফেড করে, বাট 100% কিন্তু রিমুভ করে না, বা করলে অনেক টাইম নেয়। বাট সেটার সাথে যদি ট্রানএক্সামিক অ্যাসিড আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা যেটা বলা যেতে পারে। হ্যাঁ, আমারও খুব অ্যাকনি প্রন স্কিন বিষয়টা এমন না, তবে আমার হয় এই যে এই স্পটটা কিন্তু আরও অনেক অনেক বেশি গাঢ় ছিল, তবে এই সিরামটা মোটামুটি দেওয়ার পর অনেকটা এখন কমে এসেছে। আচ্ছা, তো এটা খুবই ভালো একটা সিরাম। এটা কোরিয়ান একটা ব্র্যান্ড হচ্ছে আনোয়া। তো এটার সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এটা খুবই লাইট ওয়েট, একদম লাইট ওয়েট একটা সিরাম, অনেক বেশি ইউজ করার প্রয়োজন নেই। জাস্ট কয়েক ড্রপ আপনি আপনার স্কিনে এভাবে জাস্ট ব্লেন্ড করে দেবেন, আর ট্যাপ ট্যাপ করে সিরাম ব্যবহার করা এটা খুবই ভালো। এটার কনসিস্টেন্সি কিন্তু একদম একদম লাইট ওয়েট। তো আশা করছি দেখতে পাচ্ছেন, এটা কয়েক সেকেন্ডের মধ্যে একদমই অ্যাবজর্ব করে যাবে। এই সিরামটা আমি 1 থেকে 1.5 বছর হলো ইউজ করছি। এটা আমার 5th বটল, যেটা আমি বললাম। সো আপনাদের যাদের হালকা পাতলা অ্যাকনি হচ্ছে, অয়েলি স্কিন, আর সবচেয়ে বেশি যেটা আপনাদের পোরস রিলেটেড প্রবলেম রয়েছে এবং মুখে অ্যাকনি স্পট রয়েছে, তারা কিন্তু এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যদি মনে করেন যে না, আপনি বড়টা ইউজ করবেন না, এটা কিন্তু ছোটো ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। আপনি একটা নিয়ে অ্যাটলিস্ট টেস্ট করে দেখতে পারেন যে আসলে আপনার স্কিনে স্যুট করে কিনা। আশা করছি আপনারা এটা ইউজ করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আসলে আপনারা কে কতটা উপকার পেয়েছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।